হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাডভান্স জিওগ্রাফি। আজ আমরা বিহার স্টেট এক্সাম প্যাটার্ন, সিলেবাস, মার্কস ডিস্ট্রিবিউশন ইত্যাদি বিষয়ে আলোচনা করব। সম্প্রতি পাওয়া খবর অনুসারে খুব শীঘ্রই বিহার স্টেট এক্সাম হতে চলেছে। কিন্তু কি এই বিহার স্টেট এক্সাম, তার গুরুত্বই বা কি? চলো সে বিষয়ে জেনে নেওয়া যাক। আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে যেমন সরাসরি এসএলএসটি বা অন্যান্য এক্সামে রিক্রুটমেন্ট হয়, বিহারের ক্ষেত্রে সেটা হয় না। এখানে প্রথমত তোমাদের একটা টেট এক্সাম কোয়ালিফাই করতে হয়। টেটের পরে আসে টিআরই, বা এটাকে বিপিএসসিও বলতে পারো। এই টেট এক্সাম হলো বিহার টেট বা বিহার স্টেট। এই বিহার স্টেট, এটা দুটো পেপার রয়েছে। বিহার স্টেটের দুটো পেপার রয়েছে। ফার্স্ট পেপারে বা ফার্স্ট পেপার কাদের জন্য সেটা আগে জানতে হবে। দেখো, বিহার স্টেটের যে দুটো পেপারে এক্সাম হবে, এটা 2 দিনে হয়। প্রথম পেপার যেটা রয়েছে পেপার 1, এখানে আমি জিওগ্রাফি সাবজেক্টের কথাই বলি। জিওগ্রাফি সাবজেক্টের সাথে হিস্ট্রি, ইকোনমিক্স, অথবা পলিটিক্যাল সায়েন্স, এই তিনটের যে কোনো একটা কম্বিনেশন থাকতে হবে। মানে জিওগ্রাফি তোমরা নিচ্ছ, তার সাথে এই তিনটের যে কোনো একটা নিতে হবে। এছাড়া অন্য কম্বিনেশনে স্টেট দেওয়া যায় না। এই তিনটেই ডিফল্ট অপশন থাকে। ক্লিয়ার? এখানে কোশ্চেন প্যাটার্ন কিরকম থাকবে? এই এক্সামের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন মানে স্টেট 1-এর ক্ষেত্রে তোমাদের 50টা কোশ্চেন থাকবে জিওগ্রাফি থেকে, আর 50টা কোশ্চেন তুমি এখান থেকে যে সাবজেক্ট নেবে সেই সাবজেক্ট থেকে, প্লাস 50 কোশ্চেন জেনারেল পেপার থেকে আসে। বোঝা গেল? টোটাল 150 মার্কসের এক্সাম হয়। 9 থেকে 10 এই লেভেলে শিক্ষকতা করার জন্য বিহারে স্টেট 1 কোয়ালিফাই করা অনিবার্য। স্টেট 1 কোয়ালিফাই থাকলে তবে 9-10 লেভেলের ফর্ম ফিল আপের জন্য তুমি এলিজেবল। ক্লিয়ার? নেক্সট আসছে দেখো স্টেট 2। এই স্টেট 2, এখানে জিওগ্রাফির সাথে আর অন্য কোনো সাবজেক্ট পড়তে লাগে না, জাস্ট জেনারেল পেপার পড়তে হবে। জিওগ্রাফি থেকে থাকবে 100টা কোয়েশ্চেন, জেনারেল পেপার থেকে থাকবে 50টা। এখানেও 150 মার্কসেরই এক্সাম হয়, এবং এই এক্সাম ক্লাস 11 থেকে 12 এই লেভেলে শিক্ষকতা করার জন্য কোয়ালিফাই করা অনিবার্য। এবার আসি সাবজেক্টের ব্যাপারে। দেখো, 11-12 জিওগ্রাফির যে কোয়েশ্চেন, 100 কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য বা এই কোয়েশ্চেনের সরাসরি যাতে তুমি মোকাবিলা করতে পারো, তার জন্য এনসিইআরটির যে বই আছে ক্লাস 11-12, সেই বই পড়ে নিলে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবে। ওকে? আচ্ছা, এই জেনারেল পেপার আর এখানেই যে জেনারেল পেপার থাকছে, দুটোর এক্সাম প্যাটার্ন এবং কোয়েশ্চেন বা মার্কস ডিস্ট্রিবিউশন সেম। 30টা কোয়েশ্চেন থাকবে টিচিং অ্যাপটিটিউড প্লাস পেডাগজি থেকে, 30 কোয়েশ্চেন, আর থাকছে 20টা। এই 20টার ডিস্ট্রিবিউশন কিভাবে হয়? 20টার ডিস্ট্রিবিউশন হয় 4:5। 4:5, এই 4:5 ডিস্ট্রিবিউশনে 5টা করে কোয়েশ্চেন থাকবে। যেমন লজিক থেকে 5টা কোয়েশ্চেন থাকবে, সাধারণ যে ওয়েস্টার্ন লজিক, এখান থেকে 5টা। ম্যাথ থাকবে 5টা,
দেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5টা কোশ্চেন থাকে, আর এনভায়রনমেন্ট থেকে 5টা কোশ্চেন থাকবে। এইভাবে কমপ্লিট হচ্ছে জেনারেল পেপারের পার্ট। এটা ঢাকা পড়ে গেছে, আমি পাশে ক্যালকুলেশনটা করে দিচ্ছি, দেখো। জেনারেল পেপারের সিস্টেমটা এরকম থাকে, 30টা কোশ্চেন থাকবে টিচিং অ্যাপটিটিউড প্লাস পেডা থেকে, ওকে, বা টিচিং মেথড। 5টা কোশ্চেন থাকবে লজিক, 5টা ম্যাথ, 5টা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, 5টা এনভায়রনমেন্ট। এটা 9, 10 এবং 11, 12 উভয়ের ক্ষেত্রেই সেম। এবার আসি 9, 10 লেভেলের যে এস্টেট 1 এক্সাম হবে, এস্টেট 1, এই এস্টেট 1-এ তুমি জিওগ্রাফি ধরো নিয়েছো, জিওগ্রাফির সাথে ধরলাম ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স কিছু একটা নিয়েছো, এবং জেনারেল পেপার। তাহলে জেনারেল পেপারের 50টা কোশ্চেন আমরা জেনে গেছি কি থাকবে। জিওগ্রাফি থেকে 50টা কোশ্চেন থাকবে, ঠিক কোন জায়গা থেকে থাকবে সেটা বলা সম্ভব নয়, সম্পূর্ণ জিওগ্রাফি থেকে 50টা থাকবে। তার জন্য তোমাকে 9, 10 এবং প্রয়োজনে 11, 12 সিলেবাস দুটোই পড়ে যাওয়া উচিত। 9, 10 সিলেবাস থেকেই থাকার কথা, কিন্তু জিওগ্রাফির 9, 10, 11, 12 বলে সেরকম কিছু হয় না, রিমেন সেম। কিছু কিছু কন্টেন্ট 11, 12-তে আছে যেটা 9, 10-এ নেই, যেমন প্র্যাকটিক্যালের চ্যাপ্টার। ইকোনমিক্সের ক্ষেত্রেও তাই, এখান থেকে 50টা কোশ্চেন থাকছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম দিতে যাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিহার এক্সাম দিতে যাবে, তোমরা অবশ্যই আদার্স ক্যাটাগরির মধ্যে থাকবে, মানে ওখানে কোনো কাস্টের রিজার্ভেশনের সুবিধা তোমরা পাবে না। এই আদার্স ক্যাটাগরির সিট ডিস্ট্রিবিউশন এস্টেটের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ নয়, বিপিএসসির ক্ষেত্রে থাকে 65 + 35, এই 35% হলো আদার এস্টেটের জন্য সিট ডিস্ট্রিবিউশন, ওকে। অর্থাৎ যদি 100টা জিওগ্রাফির সিট থাকে, 35টা সিট শুধু তোমাদের জন্য না, এটা সবার জন্য। যেমন ওয়েস্ট বেঙ্গলে আনরিজার্ভ নামে একটা ক্যাটাগরি আছে, এটা জেনারেল না, আনরিজার্ভ, এখানে যে কেউ কম্পিটিশন করতে পারে। ঠিক একইভাবে এই 35টা সিটে যেমন বিহারের স্টুডেন্টরাও এক্সাম দিতে পারে, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, যে কোনো জায়গার স্টুডেন্টরাই 35টা সিটে কম্পিটিশন করবে। তোমাদের এখানে পাসিং মার্কস থাকবে 75, মানে 50% পেতে হবে। 150 মার্কসের এক্সামের মধ্যে পেপার 1 এবং পেপার 2, এটা পেপার 1, যদি পেপার 2-র ক্ষেত্রেও বলা হয় তোমাদের 75ই পেতে হবে, 50%। এখানে এরকম কোনো আলাদাভাবে কোয়ালিফাইং মার্কস নেই যে জেনারেল পেপার থেকে তোমাকে 17 বা 18 পেতে হবে, এখান থেকে বাকিটা পেতে হবে, এরকম ব্যাপার নেই। ওভারঅল 75 স্কোর প্রয়োজন। এবার সহজ কথায় আসি, তুমি কিভাবে খুব সহজেই এই এক্সামটা কোয়ালিফাই করবে। দেখো, বিহার স্টেট এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে প্রথমে দেখতে হবে যে কোয়েশ্চেনের মান এতটাও কিন্তু কঠিন নয়, খুব সাধারণ মানের এক্সাম হয়, এবং কোয়েশ্চেনের বেস এনসিইআরটির যে বই রয়েছে, এনসিইআরটির বই থেকেই ম্যাক্সিমাম থাকে, ওকে। তাই এনসিইআরটির বই যদি মোটামুটি পড়ে যাওয়া হয়, কোয়ালিফাই করে যাবে। দেন পেপার 2-র ক্ষেত্রে বলি, দেখো পেপার 2-তে তোমার নাম্বার ডিস্ট্রিবিউশন কিরকম থাকছে, 100 + 50। তোমার এই জেনারেল পেপারের এখানে কিন্তু গুরুত্ব খুব একটা নেই, কারণ পেপার 2 থেকে 100টা যে কোয়েশ্চেন থাকবে না, পেপার 2-তে 100টা কোয়েশ্চেনের মধ্যে যদি ঠিক মতো পরীক্ষা দিতে পারো, তোমার এইখানেই 75+ স্কোর এসে যাবে, কারণ এখানে নেগেটিভ নেই, এখানে কোনো নেগেটিভ নেই, কোনো নেগেটিভ মার্কস এখানে থাকে না। টোটাল 75 দরকার, তুমি 75 পেলেও যা, 120 পেলেও তুই একই ব্যাপার, পার্থক্য কিছু নেই। তো এখান থেকে কোয়ালিফাইং মার্কস যদি এসে যায়, যথেষ্ট।
এবার আসি জেনারেল পেপারে, যেটা নিয়ে অনেকেরই রিকোয়েস্ট ছিল জেনারেল পেপারে কিভাবে কি পড়তে হবে। দেখো জেনারেল পেপারের জন্য আমি তোমাদের ভাবতে বারণ করবো যে খুব বেশি ভাবার দরকার নেই। জেনারেল পেপারের চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি যদি ঠিকভাবে পড়া থাকে, যে 30টা কোশ্চেন থাকবে অন্তত 18টা কোশ্চেন ওই জায়গা থেকে থাকে, এবং টিচিং মেথড থেকে ধরো আরো 10টার মতো কোশ্চেন থাকবে, এবং টিচিং মেথডের যে কোশ্চেনগুলো হয় সেগুলো অ্যাপ্লাইড টাইপ থাকে, মানে ক্লাসরুমে অ্যাজ এ টিচার হিসেবে যে কোনো প্রবলেম তুমি কিভাবে সলভ করবে। ধরো তুমি হোমওয়ার্ক করে আসতে বলেছো, স্টুডেন্ট করে আসেনি, সেক্ষেত্রে তোমার ইনিশিয়েটিভ কি হবে। কোনো কন্টেন্ট টাইমলি কভার হচ্ছে না, সেক্ষেত্রে তোমার ইনিশিয়েটিভ কি হবে। বা ক্লাসরুমে ধরো তুমি কিছুটা লেগ পুলিং ফেস করছো, অ্যাজ এ টিচার হিসেবে তুমি লেগ পুলিং ফেস করছো, বা তোমার কলিগ সেটা ফেস করছে, সেক্ষেত্রে তোমার রোল কি হবে। এরকম কিছু অ্যাপ্লাইড টাইপ কোশ্চেন ওখানে থাকে। বোঝা গেল? ম্যাথামেটিক্স একেবারে সহজ মানের থাকে, যদি হাতে 2 মিনিট করে সময় রাখতে পারো তবে ম্যাথামেটিক্স নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। এমন ম্যাথ থাকবে না যেটা পরীক্ষায় করতে পারবে না, খুবই সহজ মানের ম্যাথ থাকে। এনভায়রনমেন্ট, যেহেতু তোমাদের সাবজেক্ট জিওগ্রাফি, তো এনভায়রনমেন্ট থেকে 5টা কোশ্চেনই ধরে রাখতে পারো, অ্যান্সার করে ফেলতে পারবে। লজিক্যাল রিজনিং যাদের একটু প্র্যাকটিস আছে, ভেন ডায়াগ্রাম ভালোভাবে দেখে যাবে, কনক্লুশন টাইপ কিছু কোশ্চেন গতবারেও ছিল। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স ছেড়ে দাও, প্রয়োজন নেই, কারণ 150টা কোশ্চেন টার্গেট করার কোনো প্রয়োজন নেই। বরং এই এস্টেটের পরেই, ধরো এস্টেট যদি তোমার জুলাই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, দেন তোমরা কিন্তু সেপ্টেম্বর নাগাদ, আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ বিপিএসসি এক্সাম পাবে। এই বিপিএসসি এক্সামের দিকে ফোকাস করো, কারণ বিপিএসসি এক্সামের কোশ্চেন প্যাটার্ন স্টেটের থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের, কোশ্চেনের যথেষ্ট স্ট্যান্ডার্ড থাকে, প্লাস তার জেনারেল পেপারের সিস্টেম কিন্তু ডিফারেন্ট। বিপিএসসি জেনারেল পেপার মানে বিপিএসসি তে সিস্টেম কিরকম হয় এটা অবশ্যই জেনে যেতে হবে, কারণ বিপিএসসির কোশ্চেন প্যাটার্ন বা সিলেবাস তোমার জন্য সুইটেবল কিনা আগে সেটা দেখে তারপরে স্টেট এক্সাম দিতে যেতে হবে। স্টেট এক্সাম দিতে যাওয়ার ঝামেলা আছে, এখান থেকে তোমাকে সেই টিকিট বুকিং করে গিয়ে আবার এক্সাম দিয়ে ফিরতে হবে, একটা সময় সাপেক্ষ, পশ্চিমবঙ্গের মতো এতটাও স্মুথলি সিস্টেম তোমাদের জন্য নয়। তো বিপিএসসি তে প্যাটার্ন কিরকম হয়, 80+40+30, এই 30 এটা হচ্ছে জেনারেল পেপার। যেহেতু এদের কোনো ইন্টারভিউ নেই, তো এখানে 9+21 অথবা 8+22 এরকম ভাবে ঠিক থাকে না, কখনো কখনো আরো কম বেশি হতে পারে। এই 8টা বা 9টা হচ্ছে ইংরেজি, বাকি 21টা বা 22টা হিন্দি থাকে, এখান থেকে টোটাল 9 পেতে হয়। মানে 30 নম্বরের এক্সাম 30% মানে 9 পেতে হয়, দুটো মিলিয়ে 9 পেলেই হবে, এরকমও কোনো পার্টিশন নেই। আচ্ছা, এই 40-এর মধ্যে 8x5 থাকে, এটা সম্পর্কে আমি অন্য একদিন বলবো। 5টা কন্টেন্ট থাকে এর মধ্যে: ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এনভায়রনমেন্ট। ওই এনভায়রনমেন্টের মধ্যে বিহারের কালচার, তাদের যাবতীয় ডিটেলস পড়তে লাগে। আর এই যে 80টা কোশ্চেন থাকে, এটা সোললি সাবজেক্ট ডোমেন, মানে টোটালি সাবজেক্টের উপর হয়। এবার যারা ধরো এস্টের এক্সাম দিয়েছিলে, এখানে কিন্তু 80টা কোশ্চেনই জিওগ্রাফির হবে না, তখন তাদের ক্ষেত্রে কি হবে, 40টা জিওগ্রাফি আর 40টা কোশ্চেন তুমি পাশাপাশি যে সাবজেক্ট নিয়েছিলে সেই সাবজেক্ট হতে হবে। এবার আরো একটা ব্যাপারে অনেকের কনফিউশন আছে যে কোন সাবজেক্টটা আমি নিতে পারবো। দেখো, এটা তুমি ইচ্ছা মতো নিতে পারবে না। তোমার গ্র্যাজুয়েশনের যে সাবজেক্ট কম্বিনেশন, যেটা কেভির ক্ষেত্রেও আসে, মিনিমাম 2 ইয়ার্স স্টাডি করতে হবে, বা অন্তত বোধহয় 200 মার্কস বা এরকম একটা মার্কস সিস্টেম আছে, সেই মার্কস স্টাডি করলে তবে তুমি নিতে পারবে। অবশ্যই গ্র্যাজুয়েশনে এই তিনটের যে কোনো একটা তোমার থাকতে হবে। যদি এরকম কারো কম্বিনেশন থাকে, ধরো জিওগ্রাফির সাথে হয়তো অ্যানথ্রোপোলজি ছিল, এডুকেশন ছিল, তাহলে কিন্তু বিহার স্টেট 1-এর জন্য তুমি এলিজিবল নয়। তুমি বিহার স্টেট 2 দিতে পারো, 1-এর জন্য এলিজিবল নয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, টাইম কতক্ষণ থাকে। দেখো 150টা কোশ্চেন থাকে উভয় ক্ষেত্রেই। টাইম আই থিঙ্ক 3 আওয়ার্সই থাকে যতদূর মনে পড়ছে, এটা একবার চেক করতে লাগবে আমাকে। যতদূর মনে পড়ছে 3 ঘন্টায় সময় থাকে। এক্সাম প্যাটার্ন কিরকম হয়, দেখো এক্সাম প্যাটার্ন সিবিটি বেসড হয়।
এখানে এক্সাম প্যাটার্ন কিরকম হয়, সিবিটি বেসড থাকে, কম্পিউটারাইজ টেস্ট। যেমন আমাদের এখানে ধরো ইউজিসি নেট এক্সাম হয় বা কেভিএনভির যে এক্সাম হয়, সেরকম সিবিটি বেসড প্যাটার্ন থাকে। আলাদা আলাদা উইন্ডো থাকে, তুমি ধরো জিওগ্রাফি সেকশন এখানে পাবে, তার পাশেই পেপার 1 পাবে। যদি তোমার আরেকটা সাবজেক্ট থাকে তো আরেকটা উইন্ডো, যেমন ধরো হিস্ট্রি, তুমি পেয়ে যাবে। তুমি যে কোনো কোশ্চেন একসাথে মানে আলাদাভাবে অ্যান্সার করতে পারো বা একসাথে করতে পারো, মানে টোটাল তোমাকে হয়তো 150 মিনিট দেওয়া হবে, তার মধ্যে উইন্ডোটা ক্লোজড হবে। ঠিক আছে, এই হলো সিস্টেম। আচ্ছা, এবার আসি ফর্ম ফিল আপ। দেখো, ফর্ম ফিল আপ শুরু হয় ঠিক এক্সাম নেওয়ার 1 মাস আগে থেকে। এটা বিহারের সিস্টেম। এক্সাম নেওয়ার 1 মাস আগে শুরু হয়, 15 থেকে 16 দিন ফর্ম ফিল আপ চলে। তার মধ্যেই নেক্সট 15 ডেজের মধ্যেই কিন্তু ওদের এক্সামের শিডিউল এসে যায় বা তোমাকে এক্সামের ডেট কিন্তু দিয়ে দেবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এক্সামের ধরো সম্ভাব্য একটা শিডিউল তোমার কাছে এসে যায়, মানে কথায় বলছি, যারা যারা পেপার 2 এক্সাম দিতে যাবে তাদের ক্ষেত্রে এই পার্থক্যটা খুব একটা হয় না। দেখা গেল আমি ধরলাম জুন মাসের হয়তো 10 তারিখে পেপার 2 এক্সাম আছে, তো পেপার 2 যারা ফর্ম ফিল আপ করেছে ক্যান্ডিডেটের সংখ্যা কিছুটা কম হয় বা ভেরিয়েশন কম থাকে, তাই একদিনে এক্সাম হয়। কিন্তু যদি পেপার 1 হয় না, তো পেপার 1 এক্সাম তো এসএসটির মধ্যে থাকছে, তো এখানে ধরে রাখো 5 থেকে 7 দিন এক্সাম হবে। এই জায়গাটায় সমস্যা সৃষ্টি হয় কি, তোমাকে ধরো একটা সম্ভাব্য শিডিউল দিয়ে দিল যে জুন মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে তোমার এক্সাম বা পেপার 1 এক্সাম, কিন্তু পার্টিকুলার কোন দিনে এক্সাম তুমি যতক্ষণ না জানতে পারবে টিকিট করতে পারবে না। পার্টিকুলার কোন দিনে এক্সাম সেটা জানতে পারবে যেদিনে অ্যাডমিট দেবে, সেটা আবার এক্সামের 3 দিন আগে দেয়। এই কেসটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে কনফার্ম টিকিট পাওয়া। যদিও পাওয়া যায়, চেষ্টা করতে লাগে, না যদি একান্ত পাওয়া যায় তো জেনারেল ছাড়া উপায় নেই। সবাই টিকিট পাবে না, জেনারেলে যেতেই লাগবে অথবা বাস সার্ভিস করতে হয়। তো এই হলো সিস্টেম। তাহলে কি দেখলাম, 150 মার্কসের এক্সাম, সময় আই থিঙ্ক 150 থাকে, কোনো নেগেটিভ মার্কস নেই, সিবিটি বেসড এক্সাম হয়। পেপার 2 ক্ষেত্রে জিওগ্রাফির সাথে পেপার 1 হলে জিওগ্রাফির সাথে হিস্ট্রি, ইকোনমিক, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটাই নিতে পারবে, সেটা নিজের ইচ্ছা মতো। ফর্ম ফিল আপের সময় তোমাকে সিলেক্ট করতে হবে। দেন পেপার 1 থাকে। তোমাকে টোটাল পাসিং স্কোর উভয়ের ক্ষেত্রেই 75। যদিও ফিমেল রিজার্ভেশন বিহারে আছে বলেই শুনেছিলাম, কিন্তু ফিমেল রিজার্ভেশন বোধহয় আমাদের রাজ্যের কোনো স্টুডেন্টকে দেওয়া হয় না। ওটা ওদের জন্য, মানে ওদের রিজার্ভেশন সিস্টেম ভূমিপুত্র। ওকে, দেন স্টাডি কি কি করতে হবে আমি বলেই দিয়েছি। পেপার 1 এর জন্য চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি, আর জেনারেল পেপারের পার্ট তো হয়ে গেল। দেন সাবজেক্ট পেপারের জন্য এনসিইআরটি বই। জেনারেল পেপারে আমাদের কিছু ভিডিও আছে, 8টার মতো ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে নিলে ওখান থেকেই তুমি অ্যাটলিস্ট ওই 30টা কোশ্চেনে 24টা করে আসতে পারবে। 8টা ম্যারাথন ভিডিও রয়েছে, ওই ভিডিও থেকে ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। বাকি লজিক্যাল রিজনিং এবং ম্যাথামেটিক্সের যে সেকশন রয়েছে সেগুলো, লজিক্যাল রিজনিং অলরেডি করানো আছে, ম্যাথামেটিক্সের সেকশন করিয়ে দেওয়া হবে। এস্টেটের প্রিভিয়াস ইয়ার, সেই প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস অলরেডি হয়ে গেছে, এটা আমি আরেকবার ইউটিউবেই করিয়ে দেবো। দুটো ক্ষেত্রেই পেপার 1 এবং পেপার 2 কি ধরনের কোশ্চেন ছিল দেখলে জানতে পারবে। হ্যাঁ, আর একটা বিশেষ ইনফরমেশন, যারা বিহার স্টেট এক্সাম দিতে যাচ্ছ না, দেখো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ, এটা নিয়েও অনেকে কোশ্চেন করেছিলে। এখানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ হিন্দি প্লাস ইংরেজি, তুমি দুটোই পাবে। কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজে যে কোশ্চেন থাকে না, তার মধ্যে অনেক অসঙ্গতি থাকে এবং পরিষ্কার করে লেখাই থাকে যদি কোনো কোশ্চেনে অসঙ্গতি থাকে হিন্দিকে কারেক্ট ধরা হয়। তাই একেবারে হিন্দিকে ইগনোর করে পরীক্ষা দিতে না যাওয়া ভালো। অবশ্যই হিন্দি পড়া অন্তত শেখো, যেখানে কিছু কিছু ক্ষেত্রে এক্সামে কিন্তু তার হিন্দি যে স্টেটমেন্ট আছে বা হিন্দি যে ওয়ার্ড রয়েছে সেটা কিন্তু তোমাকে চেক করতে লাগবে, এরকম অনেক ক্ষেত্রেই প্রবলেম হয়।
বোঝা গেল? তুমি ইংরেজিও পাবে, বিপিএসসিতেও তাই, ইংরেজিও পাবে, হিন্দিও পাবে। কিন্তু যদি কোনো কোশ্চেনে অসঙ্গতি থাকে, হিন্দিকে সঠিক ধরা হয়। আশা রাখছি বিহার স্টেট এক্সাম তার গুরুত্ব এবং যাবতীয় ডিটেলস ক্লিয়ার হয়েছে। বিপিএসসি, বিহার স্টেট, কেভিএস, এনভিএস যে কোনো এক্সামের জন্য আমাদের অলরেডি এভরি সানডে 11টা থেকে ফ্রি মক টেস্ট চলছে, ইউটিউবেই চলছে, লাইভ টেস্ট অ্যাটেন্ড করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ প্রিপারেশন নিতে থাকো।